গুড মর্নিং, রিমাস ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত। আজকে এখন বাজে 4:05 আর ঘুম ভেঙে গেছে। আজকে সকাল 6টার মধ্যে বেরিয়ে যাব, একটা কাজ আছে। আর এখন 5:30 বাজে। এক কাপ চা দিয়ে এখন বসেছি বারান্দাতে, আর একটু পরে বেরিয়ে যাব। রেডি হচ্ছি মোটামুটি এখন, আর বেরোবো। চলুন, বেরিয়ে পড়েছি, যাচ্ছি। সব এখন সকাল 6টা বাজে, ভোরবেলা। চারিদিক একদম নিস্তব্ধ, দোকান বাজার সব বন্ধ, দেখতে পাচ্ছেন। আর আমাদের গাড়ি চলেছে দুরন্ত গতিতে একদম। এটা এখন আমরা মা ফ্লাইওভার ধরে যাচ্ছি। কোথায় যাচ্ছি বলছি, যাচ্ছি হচ্ছে হাওড়া স্টেশন। এখন একটা বিশেষ কাজে সেখানে যাচ্ছি। আর সকালবেলা এত সুন্দর লাগছে, ফাঁকা রাস্তা একদম, আর দুরন্ত গতিতে গাড়ি ছুটছে। আর সকাল সকাল মা গঙ্গাকে দর্শন করছি, খুব ভালো লাগছে। দারুণ সুন্দর পরিবেশটা, একদম অন্যরকম লাগছে। অন্য সময় হাওড়া ব্রিজ এত ভিড় থাকে, আর আজকে একদম সকালবেলা একদম ফাঁকা। প্রায় 20-25 মিনিটের মধ্যেই পৌঁছে গেছি। আর আজকে হাওড়া থেকে ফেরার সময় গুপ্ত ব্রাদার্স থেকে একটু ক্লাব কচুরি নিয়ে এসেছিলাম সকালবেলা জলখাবারে খাওয়ার জন্য। অনেক দিন ধরে এই কচুরিটা খাবো ভাবছিলাম, আর নিয়ে এসেছি না, তাই সবাই মিলে আজকে জলখাবারে এটাই খেয়েছি সকালবেলা ব্রেকফাস্টে। আর এখন প্রায় 12:30 মতো বাজে দুপুর। তো এখন ভাবছি একটু কাতলা মাছটা করব আজকে, না কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে করব, কোনো সবজি দেব না। অনেক দিন ধরে এই মাছের ঝোলটা খেতে ইচ্ছে করছে, কিন্তু করে আর উঠতে পারছিলাম না। কারণ এ বলছে ওই মাছ খাবো, সে বলছে ওই মাছ খাবো। তো আমি আমার নিজের পছন্দের এই ঝোলটা আর করেই উঠতে পারছিলাম না। তাই জন্য ভাবলাম না, আজকে যখন একা আছি তখন আজকে নিজের পছন্দ মতো এই ঝোলটাই বানাবো। তো আজকে সকালবেলা সেই জন্য বানিয়ে ফেলেছি কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে কাতলা মাছটা। একদম সর্ষের তেলটা গরম করে নিয়েছি, মাছটাও ভেজে নিয়েছি, হালকা করে মাছটা ভেজেছি। আর এখন দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়নে। ব্যাস, কালো জিরেটা থেকে যখন একটু গন্ধটা উঠবে তখন অল্প হাফ চামচ মতো হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। তেলের মধ্যে দিয়ে মশলাটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব, যাতে দেখবো মশলাটা যাতে পুড়ে না যায়। তাই সামান্য অল্প করে একটু জল দিয়ে দেব। মশলাটা তেলের মধ্যে কষাতে গিয়ে অনেক সময় ধরে যায় তলার দিকটা, তো সেই জন্য হালকা করে জল দিয়ে নিলাম। দিয়ে এবার মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি, আর কিছুই দেব না। এবার একটুখানি বেশি করে জল দিয়ে দেব, অল্প অল্প করে। ব্যাস, তারপরে ভেজে রাখা মাছগুলো ছেড়ে দেব, দিয়ে মিনিট 10 মতো ফুটতে দেবো। ব্যাস, হয়ে যাবে কালো জিরে কাঁচা লঙ্কার দুর্দান্ত একটা ঝোল। এটা চটজলদি খুব তাড়াতাড়ি হয়, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়। একবার বানিয়ে খাবেন। আমি তো বাড়িতে যেহেতু বয়স্ক লোকেরা আছে, সেই জন্য একটু ঝোল লাগবে বলে বেশি করে জল দিয়েছি। আর এটা একটু মাখা মাখা মতো একটু ঘন হলে খেতে কিন্তু খুব ভালো লাগে। আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। ব্যাস, এবার এটাকে একটু মাছগুলো দিয়ে এর মধ্যে ঢেকে দেব। মাছগুলো কিন্তু খুব হালকা করে ভাজবেন, তাহলে খেতে কিন্তু বেশ ভালো লাগবে। দিয়ে দিচ্ছি, এবার একটু ঢেকে দেব, 10 মিনিট মতো ফুটতে দেবো। ব্যাস, হয়ে যাবে রেডি একদম কালো জিরে কাঁচা লঙ্কার দুর্দান্ত ঝোল। হয়ে গেছে, গ্যাসটা অফ করে দিয়েছি। চলুন গরম ভাতের সাথে পরিবেশন করে দিই।
আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওতে খুব শিগগিরই দেখা হবে। টাটা।